হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যখন আমি এখানে বসি তো দেখি আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডের যে পর্দা আর এই ওয়ালটা একদম দেখো অ্যাডজাস্ট হয়ে যায়। তো ওটাই ভাবি যে এইদিকে ঘরের ওয়ালের কালারের সাথে আর পর্দার কালারটা একদম একই হয়ে গেছে। যাই হোক, আমার ঘরের লাইটের আলো খুব কম, যার জন্য ভিডিও হয়তো তোমরা একটু খারাপ পেতে পারো। তো বর 600 টাকা দিয়ে একটা লাইট নিয়ে এসেছিল, বেশ এত বড় সাইজের, ওর থেকে অনেক বড় হবে। তো লাইটটা যখন লাগাই না, এত আলো ছিল, দুদিন কিন্তু খুব ভালো লাগছিল ভিডিও করতে। তো আমার বরকে বললাম যে তুমি ওর লাইটটা নিয়ে এসছো দোকানের জন্য, দোকানে তো লাইট ভালো না হলে অসুবিধা হবে। তো আমি বললাম যে তুমি এত সুন্দর লাইট নিয়ে আসলে আর নিয়ে চলে যাবে 2 দিনের মধ্যেই। তো বললো দুদিন লাগানো থাক। তো নিয়ে চলে গেছে লাইটটা, দোকানে লাগিয়ে দিয়েছে নিয়ে গিয়ে। দিয়ে আবার এই ঘরের এই টিম আলো। তো আমি বললাম যে একটা আমাদের ঘরের জন্য নাও, ভিডিও করার জন্য। খুব মানে ভালো আসে না, বুঝতে পেরেছো? লাইটের আলো না হলে ভিডিও কোয়ালিটি ভালো আসে না। তো বললো যে থামো, কয়েকদিন পরে লাইট মানে অত পাওয়ারের না, একটু কম পাওয়ারের নিয়ে আসবে। তো এখন আনছি কিনা জানি না। তো দেখো কেমন না, ক্যামেরাটা ঘোলা ঘোলা। তার মধ্যে আমার ফ্রন্ট ক্যামেরায় তোমার হচ্ছে ওই ইয়েটা থাকে যে ফোনের ওপরে যে ডিসপ্লেতে যে গ্লাসটা বসানো থাকে, সেইটা না ওখানে হাওয়া নিয়ে নিয়েছে ফ্রন্ট ক্যামেরার ওপরে। ওই জন্য ক্যামেরাটা আরও আবঝাবঝা। মোবাইলের দোকান যাবো করি, যাওয়া হয় না। কালকে ওর বাবা ওই দিক দিয়েই গেল যখন বাজার যাই, তো বললেন না ঢুকতো, কিন্তু আমি না খেয়াল নেই, একদম ভুলে গিয়েছি। আর যেটা হচ্ছে আমার মেন প্রবলেম হচ্ছে, আমার না স্টোরেজ একদম ফুল হয়ে যাচ্ছে, একটা ভিডিও ঠিক মতো বানাতে পারছি না, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবছি একটা মেমোরি নিব, সেটাও নিতে যাওয়া হয় না। তো দেখি আজকালের মধ্যে মনে করে রেখেছি ঢুকবোই মোবাইলের দোকানে। তো এইদিকে আমবাজার আজকে আমি যাইনি, আজকে ওর বাবাই গিয়েছিল, মানে আমার পিসির ছেলে টেলেদের সাথে। একসাথে গেলে ওদের কি হয় বলো তো, সবজিটা বেশি করে তুলতে পারে, দিয়ে ভাগ করে নিতে পারে। তো আজকে আমি আর বাজার যাইনি, ও গিয়েছিল, দিয়ে মানে বেশি করে সবজি সব নিয়ে 3-4 জনে মিলে ভাগ করে নিয়েছে, কারণ একটু বেশি নিলে একটু দামটা কম। তো ফুলকপি আনতে বলেছি, তো কতটা নিয়ে এসছে। আলু ছিল কি, আলু আছে এখনো, আলু আবার নিয়ে চলে এসছে। দেখো পেঁয়াজ কতটি এনেছে, কি বলবো, বলতে গেলে একবারে উঠিয়ে নিয়ে চলে আসে। এখানেও আলু আছে, ঘরে না হলেও মনে হয় 4 কিলো মতো আলু আছে, আবার আলু নিয়ে এসছে। এটাতে কি আছে, রসুন। এই যে এখানে আরো 1 ব্যাগ ভর্তি সবজি। এদিকে এখন হচ্ছে চিকেন কষানো, ঠিক আছে। আমার পিসির ছেলে এসছে, তারপরে আমার বৌদি এসছে, তো ওই জন্য ভাবলাম যে চিকেনই করে নিই আজকে। তো চিকেন কষা হচ্ছে, এদিকে তো ভাত হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে আজকে। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। ডালটা কেমন হয়েছে বলতে পারবো না আজকে। এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি। কে পুচকিটার জন্য একটা আয়া মাসি রাখলাম। পুচকুটা এখন তেল মাখিয়ে দিল। আয়া মাসি না, আমার বৌদি, মেজ বৌদি ঘুরতে এসছে, তো তেল মাখিয়ে দিল। নতুন দিদুনের হাতে তেল মাখলো না গো, নতুন দিদুনের হাতে তেল ভালো লাগছে। এটা ভিজে গেছিল না? হ্যাঁ, আচ্ছা আরেকটু দাঁড়াও। কিলে কি দেখছিস? এখন হয়ে গেছি রেডি, যাবো একটু। এখানে আমাদের বাড়ির পাশে বেলাশেষে পার্ক খুলেছে, মানে বিশাল বড়, মালদার মধ্যে, মানে এখন ওটাই বড়, না গেলে বুঝতে পারছি না কত বড়। তো যাবো ওটাই, তো তাড়াতাড়ি করছি। তো চলো তোমাদের সাথে একটু আমি পার্কটা শেয়ার করবো, ঠিক আছে। গাড়ি রেখে দিলাম পার্কিংয়ে, আর আজকে শনিবার, তবুও ভীষণ ভিড়। তো অনেক দিন ধরেই ডাকছিল আমাদেরকে এক দাদা, এই পার্কেই থাকে, তো এসো ঘুরতে, ফ্যামিলি নিয়ে এসো। তো আমার বর ফোন করে বলল যে তুমি আছো কি না, তো বললো হ্যাঁ আছি, আসো। তো বললো যে আমি 5টা পর্যন্ত আছি। আমাদের দেখো খাওয়া দাওয়া করে আস্তে আস্তেই না অনেক দেরি হয়ে গেছে, আর এসে এখন ঢুকে গেছি পার্কে। তো আমরা পেছনের গেট দিয়ে ঢুকেছি, আর এইখানে দেখো, মানে এগুলো তো পুরো বিল ছিল,
জলে ভর্তি থাকতো। তো কারোর জায়গা ছিল হয়তো, সে বুদ্ধি করে পার্কটা বানিয়েছে। তো বেশ ভালোই করেছে একদিকে। তোমার হচ্ছে একটু বড়সড় খোলামেলা না আমাদের এইখানে, মানে মালদার টাউনের মধ্যে কোনো পার্ক নেই। আছে যেগুলো, সেগুলো ওই আদিনার ওই দিকে যেতে হবে, ওই দিকটাই। তো ওই দিকের আবার কি বলতো, এরিয়াটা বেশ বেশি ভালো না, মানে কেউ যেতে চায় না। হ্যাঁ, তো আর এইদিকে এখন কাছের মধ্যে মানে বেশ ভালোই করেছে। আর দেখো সূর্য কিন্তু ডুবতে গিয়েছে একবারে। আর পার্কের নাম হচ্ছে বেলা শেষে। তো দেখো আমরাও ঢুকেছি বেলা শেষেই। তো এখন এইদিকে হাঁটতে হাঁটতে ওইদিকে যাব। আর এই যে কাপড় দিয়ে যে টেন্টের মতো করে রেখেছে দেখো, এগুলো হচ্ছে সব পিকনিক করে। এই যে এখানে সব পিকনিক, মানে পিকনিক করে। আজকে মানে কম আছে, কালকে হয়তো ভিড় বেশি হবে। তবুও না মিউজিক বাজছে। আর এইদিকে পুচকিটা খুব জ্বালাচ্ছে বৌদিকে। তো এই একদিকে বেশ ভালো করেছে দেখো, আলাদা আলাদা করে কি সুন্দর করে ঘিরে ঘিরে দিয়েছে। ওইদিকেও আমি দূরে দেখতে পাচ্ছি ওই যে টেন্টগুলো করা আছে। তো চলো এখন ওইদিকে সামনের দিকটায় যাব, দেখি কি আছে। চলে এসছি এই যে এইদিকেও দেখো আবার একটা পুকুরের মতো করা আছে। এগুলো আমার মনে হয় হয়তো ভরে দিতে পারে বা পুকুরেই করে রাখতে পারে। কারণ হচ্ছে পুরোটাই তো মানে জলে জলাময় হয়েছিল। কতদিন ধরে যেটা তৈরি হয়েছে আমি নিজেও জানি না। অনেক দিন হলো এইদিকে আমি ঢুকিনি। এই রাস্তাতেও আমরা জায়গা দেখছিলাম, এই রাস্তাতে না, মানে এটা তো একটু ভেতরের দিকে, আমরা সামনে মানে মেন রাস্তার প্রপারের দিকে একটু জায়গা দেখছিলাম। আমরা একটা বাড়ি পছন্দও হয়েছিল আমাদের। তো তখন না না হয়নি, মানে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেম মানে জায়গাটারই একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমের জন্য আমরা নিইনি, আমরা পেছনে হটে গিয়েছি। এইদিকেও একটা পুকুর দেখো, কত যে পুকুর আছে মানে কি বলবো। তো এখন এই যে চলে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর একটু মানে ফুলের গাছ টাছ দিয়ে যদি আর একটু সাজাই তারও ভালো লাগবে। কটা পর্যন্ত খোলা আছে পার্কটা আমি জানি না। এই সামনেটায় দেখো আবার একটা পুকুর। হ্যাঁ, আর ওই দিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো চলো সেই দিকেই যাওয়া যাক। আর তিতলি আর ডিকু তো হাঁটছে আগে আগে, মানে আমার মেজদার মেয়ে। আর আমি আর বৌদি দেখো এত গোলুমোলু হয়ে গেছি দুজনে যে কি বলবো। আর এখন আমরা চলে এসেছি দেখো এই ক্যান্টিনের এইখানে। এখানে একটা ক্যান্টিন খুলেছে, ক্যান্টিনটাও বেশ ভালোই চলছে, লোকজন কিন্তু বেশ ভালো আছে। আর এগুলো সব মানে ছবি টবি তোলার জন্য, এগুলোতে লাইটিং সেট করা আছে, সন্ধে লাগলে হয়তো লাইট জ্বলবে। তো আমি জানি না, এত বড় তো কতটা এসে তোমাদের আমি দেখাতে পারবো না পারবো, হয়তো দেখাতে নাও পারি। এগুলোতে কিন্তু মানে বসারও জায়গা করে রেখেছে খুব সুন্দর করে। আর এই যে মাটির ঘরগুলো দেখো, আর বেশি ভালো লেগেছে আমার এই যে, এটাকে কি বলে, গরুর গাড়ি মনে হয় নাকি। তো দেখো কত ভালো লাগছে। ক্যান্টিনেও বেশ ভিড় আছে ভালো। আবার এইখানে একটা পুকুর। আর অল্প সময়ে তোমার মানে পার্কটা শুরুতেই যে এত সুন্দর, মানে লোকজন যে ভালো হচ্ছে, এটাই অনেক আর কি, তাই না। আর এখন আমরা চলে এসেছি যেটা হচ্ছে মেন, দেখো এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা করা আছে। তো অনেকে বোর্ডিং করছে। তো আমার বরকে বললাম যে বোর্ডিং করব। তো বলছে কি এরপর একদিন আসবে, এসে করবো, আজকে আর করতে হবে না বোর্ডিং। তো বোর্ডিংয়ে তোমার হচ্ছে লোক থাকছে, মানে একা ছাড়ছে না কাউকে। আর এখন আমরা এই পাশ দিয়ে আবার ঘুরতে ঘুরতে ওই বোর্ডিংয়ের যে মানে মেন সেই দিকেই যাব। তো তোমরাও চলো, দেখতে থাকো, সাথে থাকো। আর এই গাছগুলো কি শাল গাছ, আমার বর বলছে এগুলো শাল গাছ, ওই জন্য একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো বলে শাল গাছ, এটা আমার তো বিশ্বাস হলো না। তো এই যে এই দিক দিয়ে ঘুরছি। তো এদিকটা তোমার পেছন দিকটা, ঠিক আছে, এইদিকে পেছন দিকটা। তো সামনের দিকে এখন যাচ্ছি। আর না গেটটাও সুন্দর করেছে, ভালোই লাগছে। আর ওই ওই ইয়েগুলো দেখে না থেকে থেকে একবার করে মনে হচ্ছে কি মালদ্বীপ, মনে হচ্ছে মালদ্বীপে চলে এসেছি। হ্যাঁ, না মজা করলাম, মালদ্বীপে কি আর যাওয়া যায়। আর মনে হয় এই ব্রিজটা বানিয়েছে, এটা না মনে হয় নারকেল গাছের
ইয়ে যে হয় নারকেল গাছ দিয়ে বা তাল গাছ দিয়ে হোক, যেটা দিয়ে হোক, মোট কথা বানিয়েছে। তো এখন এখানে আমার বৌদিরা ছবি তুলবে, তা এখন আমার বর ছবি তুলে দিচ্ছে। আর এই যে এখানেও বসার ব্যবস্থা করেছে, তা আমরা চলে এসেছি বোর্ডিংয়ে। আমার মেয়ে তো উঠবেই, এত জেদ ধরেছে, মানে উঠবে। আর দেখো অনেকটাই ভিড়, মানে সব ওঠার জন্য 30 টাকা করে টিকিটও কমই আছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এটা একটা স্টেজ, মানে কোনো প্রোগ্রাম হলে এখানে হয়তো হবে, ওই রকমই ব্যবস্থা করা আছে। তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, বসে পড়েছি আমি আর বৌদি। তো চারিদিকে এত বক্স বাজছিল, যার জন্য মানে ভয়েস দিয়ে কথা বলতেই পারছিলাম না। ভয়েস দিয়ে বললে একটু বেশি ভালো হয়। আর তার মধ্যে হাঁটতে হাঁটতে উঁচু নিচুতে পা পড়েছে, পাটা গিয়েছে একটু মচকে, তো পুরো ব্যথা করছে পাটা। ওই জন্য এখানে এসে বসে গেছি। তো এটা একটা মানে স্টেজ করে রেখেছে প্রোগ্রাম করার জন্য। তো হট করে দেখছি লাইট জ্বলে উঠলো, আর লাইট জ্বলাতে একটা অপরূপ সুন্দর মানে দৃশ্য দেখতে পেলাম। এত ভালো লাগলো দেখতে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে না। আমার কিন্তু খুব ভালো লেগেছে, মানে জলের পাশ দিয়ে যদি এরকম লাইটিং করা থাকে, তো তার একটা সুন্দর মানে যে রূপ, সেটা এত ভালো লাগে দেখতে। ওই দিকটাতে করেছে বাচ্চাদের সব খেলার, তো ওখানেই যাচ্ছি এখন। তিতলিকে আর এই পুচকিটাকে একটু খেলিয়ে নিই। এইখানে করেছে এই যে দাবা, মানে চেস্টের। তো সবাই উঠছে কিন্তু জুতো খুলে, আমার আর উঠতে ইচ্ছে করেনি। তো তিতলি উঠতে চাইছিল, তা আমি বললাম উঠতে হবে না, চ তাড়াতাড়ি খেলে নে, বাড়ি যাব। তো এখানে দেখো ছেলে বাচ্চাদের জন্য পার্কের সব ইয়ে করেছে, এগুলো ফ্রি, শুধু যে জাম্পিংটা আছে ওইটাতে টাকা নিচ্ছে। আর এখানে ছাতা দিয়ে দিয়ে তোমার হচ্ছে মানে সেলফি তোলার জন্য, ছবি টবি তোলার জন্য ছাতা দিয়ে করে রেখেছে। ভালোই লাগছে, মানে বাচ্চাদেরও যাতে মন টন খারাপ না হয় সেই ব্যবস্থাও করেছে। আর এইখানে তো এই যে কি বলছে এটাকে, গরজিলা না শিম্পাঞ্জি, ভুলে গিয়েছি। তো পুচকিটাকে একটু খেলিয়ে নিই, দিয়ে চলে যাব। তো আমাদের পুচকু তো ওই যে লাফাতে পারছিল না, তো শুয়ে পড়েছে, আর তিতলি লাফাচ্ছে তো ও উঠে যাচ্ছে। তো আমি বললাম যে একটু ভিডিও করে নিই, একটু ই করি, তো কর দিয়ে আবার লাস্টে নাও ভয় পেয়ে গেছিলো। কি অবস্থা দেখো। এই দোলনাটাতে বসতে গিয়েছিলাম, আর দোলনাটা এত স্লিপ কাটছে, তার মধ্যে সোয়েটার পরেছি, তো সোয়েটারে আরও স্লিপ কাটছে। তো খুব ভয়ে ভয়ে জানো তুলছি। তো দোলনা খেতে কিন্তু খুব ভালো লাগে, কার ভালো লাগে না বলো তো? ভালো তো লাগেই। তো এত স্লিপ কাটছে, আমি তো পড়ে যাচ্ছিলাম প্রথমেই, তারপরে আবার না ভালো করে বসলাম ধরে। তো তবুও ভয় লাগছে জোরে দুলতে। বৌদি বলছি কি সম্পাদ জোরে, তা আমি বলছি কি না বৌদি, পড়ে গেলেই মুখ হাত পা ভেঙে যাবে। तू मिले जहां मेरा जहां है वहां रौनके सारी तुमसे ही। जूलिया लब से आंखों को मन्नते पूरी तुमसे ही। तू मिले जहां मेरा जहां है वहां रौनके सारी तुमसे ही। पिया और पिया पिया रे पिया रे पिया पिया और पिया पिया रे पिया रे पिया। তো দেখো আমরা পার্ক থেকে বেরিয়ে তারপরে তোমাদেরকে প্যালেসেসের ব্যানারটা দেখাচ্ছি। তো এখন চলে যাবো বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? বাড়ি তো অনেকক্ষণ হলে এসেছি পার্কে থেকে, আর এসে তোমার হচ্ছে কিছুক্ষণ বসলাম, ভাবলাম যে যাই একটু মাকে দেখে আসি। কালকে মা রাত্রি 12টার দিকে বাড়ি এসছে, ঠিক আছে? তো মার তো অপারেশন হয়েছে বিশাল বড়, তোমাদের তো বলেছিলাম। তো
দেখতে যাও ভাবলাম, তো পার্কের ওই দিক থেকে আস্তে আস্তে আমাদের 6টা 6:30 বেজে গেল, ওই জন্য আর যাওয়া হয়নি। না দাঁড়া না, ওই জন্য আর যাওয়া হয়নি। তো ওর বাবা বললো থাক, এত রাতে আর যেতে হবে না এই ঠান্ডার মধ্যে, কালকে তো হবে না, পরশু দিন গেলে যেও। তো আমিও ভাবলাম থাক, তাহলে মাকে আবার ফোন করলাম যে মা আজকে আর যাচ্ছি না। তো মা বললো ঠিক আছে, এই ঠান্ডাতে আর আসতে হবে না। তো যাক, যাওয়া ক্যান্সেল হয়ে গেল। বড়দাকে ফোন করেছিলাম, তো বড়দাকে বললাম যে এরকম কালকে তো স্কুল গিয়েছিলাম, তো এখন কিসের পরীক্ষা হচ্ছে 29 তারিখ পর্যন্ত, স্কুলে কোনো অ্যালাউ করবে না বাইরের কাউকে, গেট থেকেই তো বলছে ঢুকতে দেওয়া যাবে না। তো যাই হোক, তো দাদা বললো যে এক কাজ কর, হেড ম্যামের যদি নাম্বার থাকে তো ফোন কর, ফোন করে বল। তো আমি বললাম ফোন করবো? তো বলে হ্যাঁ ফোন করবি না, কি হয়েছে ফোন করবি না? তো ফোন করলাম, তো একজন ধরলো, তো বললো কি দিদি তো এখন নেই, হেড ম্যামের কথা বলছে। তো আজকে শনিবার বার পুজো, তো বার পুজোর মন্দির যাই প্রতিদিন, প্রত্যেক শনিবার করে। তো বললো যে 8:30 9টার দিকে আসবে। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, তারপরে দেখছি 8টা 8:45 বাজে, তখন আমাকে ফোন করেছে। ফোন করে বলছে হ্যালো কে বলছেন? তা আমি যেরকম আমি যুথিকার মা বলছি, যুথিকার বাবা তো সেদিন গিয়েছিল। বলছে কি হ্যাঁ এসেছিল তো। তো বলছে কি আশ্চর্য তো, আপনি ফোন কেন করছেন? আপনি স্কুলে কথা বলবেন, স্কুলে এসে কথা বলবেন। আমি দেখেন ম্যাম, স্কুল তো সেই পরীক্ষা হবে 29 তারিখ পর্যন্ত। তো বলছে হ্যাঁ 29 তারিখের পরে দেখা করেন, 30 তারিখে দেখা করেন, স্কুলে এসে কথা বলেন। ফোন কি করতে করতে গিয়েছেন? তো একটা ছোট্ট একটা ফোন করেই মনে হচ্ছে অপরাধ করে দিয়েছি আমি। তো যাই হোক, ফোনটা আমি করতে চাইছিলাম না, তো বড়দা বললো যে করেই দেখ ফোনটা একবার, কি বলে না বলে। আমি কেন বলো তো, মানে ফোন করার আমার ইচ্ছে ছিল না। জানুয়ারি মাসটা চলে যাচ্ছে, তো তারপরে হচ্ছে ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তখন আবার বলবে কি এখন কথা বলতে পারছি না, মাধ্যমিকের এক্সাম চলছে, বুঝতে পেরেছো? তো এই জন্য আমি ফোনটা করেছিলাম। তো যাই হোক, এখন কি হবে না হবে জানি না। এখন আমি 29 তারিখ পর্যন্ত এখন চুপচাপ থাকবো আর কি, এটাই। আর এই যে এই দুষ্টুটা, ঠিক আছে, ঘুমায় না ঠিক মতো, দেখো। তো এখন পেয়েছে ঘুমাবো। তো সবাই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। নেক্সট ব্লগে দেখা হবে। তুমি বলে দাও, তুমি টাটা দিয়ে দাও। টাটা টাটা।